আজকে হয়েছে, আজ ভগবান স্বয়ং রাধে তবে ভাবে ভাব প্রেমের স্বভাব, স্বভাব ছাড়িয়া এ দেহ। এই প্রেমের স্বভাব যখন তৈরি হবে কারো মনে, তখন সে শান্ত প্রেমিক হবে। আর তার দ্বারা কত কত প্রেমিক তৈরি হবে, এই সমাজ সুন্দর হবে, জগৎ সুন্দর হবে। হরি বল। তোমার প্রেমধন অমূল্য রতন অযাচকে দেব এনে, দাস বিচ্ছন্দ কহে খালাস পায়ে বসে। দাস বিচ্ছন্দ কহে খালাস পাইব তব প্রেম ঋণী। তার আগে খালাস নাই। বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। কেউ কে প্রেম না দিলে কারো কাছে কিছু পাওয়া যায় না। পাওয়া যাবে? সেই ভগবান এই জগতে এলেন 1486 খ্রিস্টাব্দে 27 ফেব্রুয়ারি। থাকলেন কত বছর? 48 বছর। 48 বছর থাকলেন। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিলেন। কেন? এই জগতের কল্যাণের জন্য। জগৎজি মানবে না আমি সংসার থেকে যদি হরি নাম বিলায় জগতের মঙ্গল করি, জগৎজি মানে না। জগৎজি প্রকৃত জানে না সন্ন্যাসী কাকে বলে। সন্ন্যাসী তাকেই বলে সশব্দে নিজ, ন্যাস শব্দে অন্বেষণ। যিনি নিজেকে অন্বেষণ করেন তিনি যেখানেই থাকেন সেখানেই সন্ন্যাসী। এ কথা জীব জানে না, মানে না। তারা জানে বৈদিক মতে একজন সংস্কার নিয়ে বেরিয়ে চলে গেল, ছেলে মেয়ে সব পরিত্যাগ করে, তাকেই ভাবে সন্ন্যাসী। তাই তারা জানে না। তাই তো প্রভু কি করলেন, যখন তিনি নদিয়া ছেড়ে চলে গেলেন, এই নদিয়াতে এসে যখন তিনি হরিনাম বিলালেন, এই সমাজে সংস্কার করলেন। সংস্কার করে যখন তিনি লীলাচলে চলে গেলেন, 24 বছরের মধ্যে 6 বছর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করলেন, বিভিন্ন প্রান্তে হরিনাম বিলালেন, আত্মতত্ত্ব অনুশীলন করালেন। আর সময়টুকু তিনি লীলাচলে অতিবাহিত করলেন। তাকে কেউ মানে না। তিনি শেষে জগন্নাথ প্রভুর অঙ্গে অন্তর্ধান হলেন। সেই গৌর চলে গেছে। কাঁদছে কারা? অদ্বৈত গোসাই, শিবাস গদাধর, মুরারি পুত্র, গৌর ভক্ত অনুরাগী গৌর। আর কে কাঁদছে? হরিদাস কাঁদছে, কাঁদছে নিত্যানন্দ। আরে নিত্যানন্দ কাঁদেন শশী মুখ নিরখিয়া, নিমাই নিমাই বলে প্রতিধ্বনি কহে সে তো না। সচি মত কাঁদে নিমাই নিমাই বলে প্রতিধ্বনি কহে নাই নাই বলে। কেশ ছেড়িয়া সচি মাতা কাঁদে, ওরে নিমাই রে নিমাই রে, ওরে নিমাই আইনা ওরে নিমাই রে নিমাই রে এ কেশ ছিড়িয়া করেতে ধরিয়া, ওগোকে কিরিয়া করিতে ধরিয়া, ভূমি গড়া গড়ি যা, ওগো ভূমে গড়া গড়ি যায়, ভূমে গড়া গড়ি যায়, ভূমে গড়া গড়ি যায়, ভূমে গড়া গড়ি যায়।
বলে তুই কি আমার ছেলে নসিরে ওরে তুই কি আমার ছেলে নসিরে ওরে আমার পানের নিমা তুই কি আমার ছেলে নসে ওরে আমার প্রাণের নিমা তুই কি আমার ছেলে নসিরে ওরে নিমা ফিরে আয় বাবা, ফিরে আয়। এই জায়গাতে দেখো তো বাবা, এই দেহের মালিককে আমি দেহ দিয়ে জানতে এলাম। এই মালিকটা দেহ ছেড়ে যখন চলে যায়, তাকে যদি না জানা হয় তার সাথে তোমার কি সম্বন্ধ? কি বাবা, এইরকম চেতনার যার হয়েছে সে কাঁদবে না? বলো তো কি গো? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? অর্জুন, দেহ থাকতে থাকতে নিজেকে জানতে হবে তুমি কার। তুমি কি করে এলে? কি করতে এলে? হরি বল, হরি বল, হরি বল। সচি মাতার কন্দন দেখি, বিষ্ণু প্রিয়ার কন্দন দেখি, জাতির আত্মত্যাগীর তারা আজকে সমাজের এত মঙ্গল, অবহেলিত নির্যাতিত আজকের এই হরিনাম সংকীর্তন শোনার অধিকারী আজকের মানুষ হা কৃষ্ণ বলি নয়ন জলে বুক ভাসিয়ে শান্তি পায়। ভক্তাধীন গোবিন্দ আমার তার বোঝা নিজ মস্তকে বহন করে। তার কি নিন্দা করে চলে গো? কেহ কেহ লালাটি কর হয়ে আঘাত, কেহ বলে কোথায় গেল বিশ্বভর প্রাণনা। আহারে সুখময় সংকীর্তন করি তেনে নদিয়া, নদিয়াবাসী কাঁদছে এই নদিয়ার মুখে কত সুখীর সংকীর্তন করতেন, এমন ভালোবাসা দিত, এমন ভালোবাসার মানুষ চলে গেল। সুখময় কীর্তন গুরা করিতেন নদিয়া, সৌগরিয়া বসু ঘোষে হিয়া ফাটি সংকীর্তন করিতেন নদিয়ায়, সাংরিষি গুণবাসুর হিয়া ফাটি যায়। বৈষ্ণব পদ কবি বাসুদেব ঘোষ পড়ে পড়ে কাঁদছে। মাঘ ভগবানের আগমনের কারণ কৃষ্ণ আর গৌরের মর্ম যদি না জানি, সেই গোলকপতি হরি গৌর হয়ে এলেন। গৌরবঙ্গে যদি তার মর্মটা না জেনে আমরা সরাসরি বৃন্দাবনে যাই, কি গো হবে? আগে তো বর্তমান
বর্তমানটাকে তাকে জানতে হবে। চলো যাই, আমরা গৌরচন্দ্রিকার মধ্যে বর্তমান কলিযুগের ঠাকুর গৌরহরিকে জানলাম। সেই গৌরহরি ঠাকুর আমার বৃন্দাবনে কেমন লীলা করলেন, একসাথে সকল ধ্বনি করুন মা। রাধে রাধে। জয় জয় রাধা রানী কি জয় জয়, জয় শ্যাম সুন্দর কি জয় জয়, জয় মদন মোহন কি জয়। আর একসাথে বলবো, মাগো এই দেহটাকে বৃন্দাবন করবি, হৃদয়টাকে এই দেহ পথে শোনো বলি, দেহটা বৃন্দাবন কোন জায়গাতে জানো মা?